মেধা পুষছে গাধা চাকিয়ে হচ্ছে প্রাণের ভয় হচ্ছে হেম তুলছে আওয়াজ এইসব কর্মদের নয় মনের নয় মনের নয়। সমস্ত ঝড় ঝঞ্ঝা ঘাত প্রতিঘাত পেরিয়ে উপেক্ষা করে তারা তাদের আন্দোলন এবং দাবি চালিয়ে যাবে। প্রশাসনের কাছ থেকে তারা তাদের ন্যায্য অধিকার বুঝে নেবে, এমনটাই কিন্তু বলছে আজকে ৩ বছর ধরে চালিয়ে যাওয়া সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। মুহূর্তে আমি রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চে এবং আমার পাশে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ বলা যেতে পারে যাকে, ভাস্কর ঘোষ। ভাস্করদা নমস্কার দাওয়ালে। প্রথমেই জানতে চাইবো, এই যে ৩ বছর ধরে এই মঞ্চ চালিয়ে যাওয়া এবং প্রতিনিয়ত এই মঞ্চে যে ফুয়েল দিয়ে যাওয়া সেই কাজটা করে যাচ্ছ, কিভাবে সম্ভব? আসলে আমরা যখন 3 বছর আগে যখন বসেছিলাম তখন এটা আমাদের ধারণার মধ্যেও ছিল না যে এই আন্দোলনকে 3 বছর প্রলম্বিত হবে। হয়েছে তার কারণ হচ্ছে যে একটা সরকার যে বসে আছে, যারা বস্তুতপক্ষে এই রাজ্যের কোনো মানুষের কোনো অধিকারের কোনো স্বীকৃতি দেয় না। এই স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমবঙ্গের শুধু কর্মচারী সমাজ নয়, পশ্চিমবঙ্গের জনগণের মধ্যেই এক ধরনের আলস্য কাজ করে নিজেদের অধিকার অর্জনের ক্ষেত্রে। ধরুন 6 লক্ষ শূন্য পদ আছে, সেই শূন্য পদে নিয়োগ পাওয়ার অধিকার কাদের? এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের। তারা কিন্তু কেউ পথে নামতে রাজি নয়, মানে তারা কেউ পথে নামতে রাজি নয়। জোর করে বা কাউকে যখন নামানো হচ্ছে সেখানে সংগঠিত নয়, তার থেকে যতটা বেশি সংগঠিত করবেন তার থেকে অনেক বেশি করে দলীয় রাজনীতি ঢুকে সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করবে। অথচ আমরা সকলেই জানি যে একটা লড়াইকে সংঘবদ্ধ করতে না পারলে সেটা কোনোদিনই সফল হওয়া সম্ভব নয়। এই সমস্ত কিছু নিয়ে আজকে 3 বছর ধরে চলছে লড়াই। মানে এই লড়াইটা যেহেতু শুধুমাত্র আমাদের দাবি কেন্দ্রিক নয়, তার থেকে অনেক বেশি করে এই রাজ্যের মানুষের দাবিও সংযুক্ত হয়ে আছে, অস্থায়ী কর্মচারীদের দাবি সংযুক্ত হয়ে আছে। এবং তার থেকে বড় কথা, আমরা যখন লড়াইটা শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই সমস্ত কিছু নিয়ে লড়তে এই 3 বছর দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছি। প্রচুর প্রতি আক্রমণ হয়েছে আমাদের উপরে, সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, প্রচুর কেস কাছারি, কোনো কিছু বাকি রাখেনি। বিলো দ্য বেল্ট হিট করার জন্য একটা সরকার যা কিছু করতে পারে সব কিছু করেছে আমাদের উপরে, কিন্তু আমরা দমে যাইনি। লড়াইটা এখনো চলছে এবং রাজ্যবাসীকে কথা দিচ্ছি যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের নতুন রূপ তাদেরকে আমরা আগামী 2-3 মাস দেখাবো। এটা কথা দিয়ে রাখলাম আজকে। সংগ্রামী যৌথ মঞ্চ এই লাগাতার অবস্থানে কর্মসূচি নিয়েছিল গত 2023 সালের 27 জানুয়ারি থেকে, এবং সেই সময়ে রাজ্য সরকার এই আন্দোলনের ফলে যে মহার্ঘ ভাতা কর্মচারীদের বন্ধ হয়ে গেছিল সেই মহার্ঘ ভাতা 3% হলেও দিতে বাধ্য হয়েছিল, এবং তার পরবর্তীতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ অথবা 6 লক্ষ শূন্য পদের দাবি, এগুলো নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় উনি বলতে বাধ্য হয়েছিলেন 24 সালে যে 5 লক্ষ শূন্য পদ আছে, কিন্তু এখন ওবিসি কোটার বাহানা দিয়ে সেই শূন্য পদগুলো পূর্ণ করা উনি বন্ধ করে রেখেছেন বা করছেন না। সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনার ময়দানে আজকে 3 বছর অতিক্রম করে অবস্থান বিক্ষোভের মধ্যে আছে। এই সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র এই মুখ্যমন্ত্রীকে প্রথমে ডিএচওর বলার সাহস রেখেছিল। এই সংগ্রামী যৌথ মঞ্চই প্রথমে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আমরা ধর্ণা অবস্থান করেছি। এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ফলেই আমরা বছরে 2বার ডিএ পেয়েছি, কম হলেও পেয়েছি, চিরকুট হলেও পেয়েছি। এই সংগ্রামী যৌথ মঞ্চকে মাননীয় মুখ্যমন্ত্রী জমের মতো ভয় পায়। 27 জানুয়ারি 2023 তারিখ থেকে আমরা এখান থেকে বসে আছি। পুলিশি বাধা, সরকারের চোখ রাঙানি, বিভিন্ন দাবি, ডিএ নিয়োগ, অস্থায়ীদের স্থায়ীকরণ, বদলি এবং এসএসসি 2016 থেকে সাম্প্রতিক যে সমস্যাগুলো আসছে শিক্ষক এবং শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীদের উপর, সেই বিষয়ে আমরা দাঁতে দাঁত চেপে এখানে লড়াইটা করছি। এবং রাত দিন এখানে পড়ে আছে সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত যে বয়স্ক
যারা পেনশন পাচ্ছেন এবং হকের যে পেনশন, সেই হকের পেনশনটা তারা অনেকটাই বকেয়া আছে, সেই জন্যই লড়াইটা চলছে। আজকের আমাদের এই 27শে জানুয়ারি 3 বছর পূর্তি শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চে, এই সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবিগুলো রয়েছে, প্রথম দাবি হচ্ছে যে 6 লক্ষ শূন্যপদ, যার মধ্যে আমরা মনে করছি আমাদের যে অঙ্গনারী কর্মী, আমাদের কর্মসংস্থানে প্রায় 1 লক্ষের উপরে শূন্যপদ, কারণ এক একজন কর্মী প্রায় 2-3টে করে সেন্টার পরিচালনা করছি। এই যে অতিরিক্ত কাজ করছি, আমরা কিন্তু অতিরিক্ত কোনো পারিশ্রমিক পাই না। আপনাদের দেখালাম সেই ছবি। একই সঙ্গে তারা প্রশ্ন তুলছে, এই যে বিগত 3 বছর ধরে তাদের এই আন্দোলন, ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম, এই সমস্ত কিছুকে সামনে রেখে তারা প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি চাকরি নিয়ে তারা কি সত্যি বড় ভুল করেছে? ক্যামেরায় রণদীপের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে প্রিয়া ধরের প্রতিবেদন, দাওয়াল, কলকাতা।